বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার সহচররা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, তিস্তার গজলডোবায় বাঁধ খুলে দেয়ায় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে। সেখানকার 5 জেলার বন্যার্তদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ডক্টর জাহিদ। দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই এবং তাদের একটি মাত্র টার্গেট, আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর। কারণ ভাঙচুরের কারণ কি, খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলটেক্সে হচ্ছেটা কি, হিলটেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়। এদিকে আওয়ামী লীগের পলাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানান তিনি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদির প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না, এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা। তারা বলেন, শেখ হাসিনার উচিত সব হত্যা অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।